এটা আমাদের কোনো ব্যক্তিগত বিষয় বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে সমর্থন করছেন। একদিকে উন্নয়ন, অন্যদিকে বিজেপির এই যে বঙ্গ বিরোধী রাজনীতি এবং এখন ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে, হ্যারাস করা হচ্ছে, এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই, একে বাংলার মানুষ সমর্থন করছেন। আমরা তার এক একজন সৈনিক। এবার এই প্রথম এভাবে মনোনয়ন জমা দিতে যাচ্ছে, আগে রাজ্যসভায় গেছেন, কিন্তু এই থ্রিলটা কেমন লাগছে? নিঃসন্দেহে ভালো অভিজ্ঞতা, এবং আমি সত্যি কথা বলছি, আমার কোনো টেনশন নেই, কারণ মাথার উপর মমতাদি এবং অভিষেক রয়েছে। আমার এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমার বিদায়ী বিধায়ক পরেশ পালামায় দুহাত তুলে আশীর্বাদ করছেন। আমাদের বেলেঘাটার 8 জন কাউন্সিলর, তারা সমস্ত অভিজ্ঞতা নিয়ে পুরোদস্তুর নেমেছেন, এবং যে সিনিয়র নেতৃবৃন্দ সেখানকার রয়েছেন। ফলে আমি একজন দলের প্রতিনিধি হিসেবে লড়ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের সমর্থন, এবং পাশাপাশি আমাদের যে বেলেঘাটার যে কাউন্সিলর এবং নেতৃত্বে রয়েছেন, তাদের কাজ এবং সংগঠন সবার গোটা টিমে, ফলে আমরা মানুষের কাছে বেশি পৌঁছচ্ছি এবং মানুষ আমাদের বেশি চাই। যে আকাশে বাতাসে একবার আপনারা জার্নালিস্ট হিসেবে উপর দিকে তাকিয়ে ফিল করুন, এনার্জিটা কি? আপনারা কি কোনো সবুজ ঝড় দেখতে পাচ্ছেন না? সবুজ ঝড়, এটা একটা ভালো জিনিস। তৃণমূল কংগ্রেস সবসময় যখনই এই ইলেকশন আসে, সব টিভি চ্যানেল, সব মিডিয়া দেখাতে শুরু করে, ওরা আসছে, ওরা আসছে, ওরা আসছে, ওরা আসছে। আমরা রেডি হয়ে থাকি, কিন্তু কিছুতেই ওরা আসে না, এটাই সমস্যা। অভূতপূর্ব সুযোগ এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় 4বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। ইতিমধ্যেই ওপিনিয়ন পোল বলে দিয়েছে যে 235-এর বেশি সিট নিয়ে তৃণমূল আসছে। ওটা ভুল হয়েছে, 235 নয়, ওটা 255 হবে। আর এইটুকুনি মেসেজ দেবো মানুষকে যে নতুন বাংলা গড়ার স্বপ্নে মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছে। দিল্লি একে প্রতিপদে বাধা দিচ্ছে। আপনারা সংগঠিত হয়ে এমনভাবে ঐক্যবদ্ধ হন যাতে দিল্লির পায়ের তলা কেঁপে যায়। ভগবানের কাছে এটাই চাইলাম, ভগবান সকলকে শান্তি দাও, সুখ দাও। কামারেতে এমনি কোনো গন্ডগোল নেই। পুজো দিলাম, জয়ী করো, বিজয়ী ভব। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। 26শে বিধানসভায় নির্বাচনের পরে পরেই যেদিন 4 মে রেজাল্ট বেরোবে, সেই দিনই সারা বাংলা ভারতে আওয়াজ উঠবে, চলো দিল্লি চলো। এটাই নয়, ভোটারদের নাম বাদ দিয়ে ভোট করতে যাচ্ছে, কি বলবেন? এখন তো জুডিশিয়ালি যে ব্যবস্থাটা রয়েছে, সেখানে নাম উঠবে না বলে সন্দেহ। শেষ পর্যন্ত লড়াইতে আছি আমরা লড়াই ছেড়ে যাইনি, যাব না। এটা উড়িষ্যা নয়, এটা দিল্লি নয়, এটা বোম্বে নয়। জুডিশিয়ালি যে ব্যবস্থা এখনো শুরু হয়নি। আরে চলো না, কি চলবে না, ঘাবড়াচ্ছ কেন? ওইদিকে যাওয়া যাবে না, যাবো না, আপনি তো যাচ্ছেন তো, ওইদিকে যাওয়া যাবে না। গাড়ি এলাও করবে না, পিছাও না, ধর পিছাও। এইবারে ইলেকশন ঐতিহাসিক ইলেকশন হবে। আর কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝড় সারা বাংলায় উঠেছে। 250-র বেশি সিট নিয়ে চতুর্থবারের জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছে। সঙ্গে নিয়ে যাচ্ছেন, কাকে নিয়ে যাচ্ছেন সঙ্গে? বাবা আছে আমার সাথে, আরো 3টে প্রপোজার আছে আমার সাথে। তো বাবার আশীর্বাদ তো সবসময় থাকবেই ছেলের সাথে, তো নিয়ে যাচ্ছি বাকি 3 প্রপোজার। মনোনয়নে এত কড়াকড়ি পুলিশের, এই যে কি বলবেন? এটাকে নিয়ে আমি কোনো উত্তর দেব না, এটা নিয়মের বিষয়। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা ডিসিপ্লিন দল।
নিয়ম ফলো করেই আমরা চলি। স্বর্ণকমল বাবু ছেলে বিধানসভা ভোটে দাঁড়াচ্ছে, মানে এতদিন নিজে নমিনেশন দিতে আসতেন, এখন ছেলেকে নিয়ে আসছেন। এর আগে আমি নিজে নমিনেশন নিজের জন্য দিতে এসেছিলাম, ওর ছেলের জন্য এসেছি। 100% রাস্তা পরিষ্কার। ওর বিপরীতে যে ক্যান্ডিডেট আছে ধারে কাছে আমাদের টিকবে না, হ্যাপি হিউজ মার্জিনে জিতবে সন্দীপন। স্বর্ণদা এইরকম নিরাপত্তা দেখেছেন কোনোদিন? আপনি তো এত বছর নিরাপত্তা নিয়ন্ত্রণে না রাখলে সব কিছুই ডিস্টার্ব হয়ে যাবে। আমরাও চাই না এই ডিস্টার্ব হোক, যার জন্য ছেলেদের আমি সন্দীপনদা ছবি ছবি একটা সন্দীপন দা